আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। আকাশ থেকে মাটিতে পড়ল অদ্ভুত এক যন্ত্র। বেলুনের সঙ্গে আটকানো সেই যন্ত্রটি মাটিতে পড়তেই বিকট শব্দ করে বিস্ফোরণ, যা দেখে স্তম্ভিত আতঙ্কিত এলাকার মানুষজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে হুগলির চুঁচুড়ায়। আকাশ থেকে মাটিতে পড়া এই যন্ত্রটিকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। সেখানে এসে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। যন্ত্রটিকে নিয়ে যাওয়া হয় চুঁচুড়া থানায়। স্থানীয় সূত্রে খবর, চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর কাপাসডাঙ্গায় একটি বাড়ির সামনে সাদা রঙের অচেনা যন্ত্র আকাশ থেকে ধপ করে মাটিতে পড়ে। সঙ্গে একটা বেলুন ছিল, সেটা পড়ার সঙ্গে সঙ্গেই ফেটে যায়। বাড়ির বাসিন্দা বিপ্লব হালদার যন্ত্রটিকে হাতে করে পাঁচিলের উপর তুলে রেখে দেন। খবর পেয়ে এলাকার মানুষজন একত্রিত হয়। যন্ত্রটিকে দেখে চাঞ্চল্য তৈরি হয় তাদের মধ্যে। যন্ত্রটি কি তা দেখার জন্য ভিড় জমে যায়। খবর যায় চুঁচুড়া থানায়। পুলিশ এসে যন্ত্রটিকে উদ্ধার করে নিয়ে যায়। আকাশ থেকেই পড়েছে ওটা, ঠিক আছে, ওটা বড় সুতোতে, তো বেলুনটা ওই পাশে পড়ে ফেটে গেছে। আর এটা হচ্ছে আপনার নিচে এখানে ডাইরেক্ট পড়ে, প্যারাশুট যেরকম থাকে, প্যারাশুট টাইপের যেরকম হয় দাদা, ঠিক সেরকম টাইপের বেলুনটা গিয়ে ফেটে গিয়ে ওখানটা পড়ে গেছে, আর এটা এখানে ডাইরেক্ট পড়েছে। বাবা আতঙ্ক ভয় খেয়ে গেছে, তাই সবাইকে ফোন করে। কোনো আলো টালো জ্বলছিল মেশিন? হ্যাঁ, ওটা লাল লাল টিক 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 করে আলো ফালো জ্বলছিল, আওয়াজও হচ্ছিল। আওয়াজটা ঠিক হচ্ছিল না, টিক 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 করে আলোটা কন্টিনিউ ছিল। মেশিনটা পুরো গিয়ে নষ্ট হয়নি, মানে তখন এরকম মেশিন এর আগে কোনোদিন দেখা যায়? আমি এর আগে কোনোদিন দেখিনি। জানা গেছে যন্ত্রটির নাম রেডিও সোন্ড বা ওজোনোসোন্ড। ব্যাটারি চালিত টেলিমেট্রো যন্ত্র এটি। বেলুনের মধ্যে বায়ুমণ্ডলে ঘোরে। রেডিওর মাধ্যমে উচ্চতা, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা এবং বায়ুর গতি এবং ভৌগোলিক অবস্থান অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশর মতন সমস্ত জিনিসগুলোকে নিয়ে তা গ্রাউন্ড রিসিভারে পাঠায়। ওজনের ঘনত্ব পরিমাপকারী রেডিওস্কোপকে ওজোনোসোন্ড বলা হয়। যন্ত্রটির গায়ে মেড ইন কোরিয়া লেখা থাকায় কোথা থেকে তা এসছে তা এখনো জানা যায়নি। হুগলি লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী হয়েছেন প্রদীপ পাল। তার বাড়ির পাশে এই ঘটনা, সেই ঘটনায় তিনি সেখানে গিয়ে পৌঁছান এবং তিনি বলেন, আমি আমার বাড়ি এখানে, আমি হুগলি লোকসভার একজন ক্যান্ডিডেট, আমার নাম হচ্ছে প্রদীপ পাল, 7 নম্বরে আমার নাম আছে। আমি সকালবেলা এখান থেকে যখন যাই তখন এখানে লোকজনের ভিড় দেখি। তো ওই ছেলেটি আমাকে ডাকে, কাকা একটুখানি এসো, আমার বাড়িতে একটা এরকম আকাশ থেকে মেশিন পড়েছে। আকাশ থেকে মেশিন পড়েছে মানে? তো বললো হ্যাঁ। তাহলে কোথায় সেটা? তো এই বাচ্চা ছেলেটি তুলে, সাহস করে তুলে, যদি উচিত হয়নি তবু সাহসের সঙ্গে পাঁচিলের উপরে তুলে রেখেছে। তারপরে যা ওটা দেখেছি আমরা, দেখার পরে থানাতেও ফোন করানো হয়েছে, ঠিক আছে। থানা থেকে পুলিশ টুলিশ কেউ আসেনি। পরে আমাদের এখানে গোবিন্দ বলে একটা ছেলে, সেও থানাতে কাজ করে। সে কাজ করার পরে সে ফোন টোন করার পরে, ছবি টবি তুলে পাঠানোর পরে তারপরে একজন বাইকে করে একজন ভদ্রলোক আসেন, উনি সম্ভবত পুলিশেই চাকরি করেন, হ্যাঁ, উনি ওটাতে নিয়ে চলে গেছেন। হঠাৎ এইরকম একটা অত্যাধুনিক যন্ত্র বলা চলে, সেটাকে দেখে তো নিশ্চয়ই আতঙ্কের একটা বাতাবরণ। মানুষ এখানে প্রচুর, তখন আপনারা যদি একটু আগে আসতে পারতেন দেখতে পারেন, পুলিশ নিয়ে যাওয়ার আগে এখানে প্রচুর মানুষের ভিড় ছিল। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল যে এটা কি জিনিস। অনেক জায়গা থেকে আমার কাছে ফোন আসে যে দাদা আপনার ওখানে বলে বোম চার্জ হয়েছে। আমি বললাম না, বোম চার্জের কিছু ব্যাপার নেই, এটা মেশিন, অত্যাধুনিক একটা মেশিন। এখন সেটা কি জিনিস আমরা বলতে পারবো না, আর হাত দেওয়াটাও ঠিক হবে না। তো বোম চার্জ কোথাও হয়নি, এটা একটা আফা লটানো হয়েছিল। তো এটা তো মানুষের তো একটুখানি আপনার কি বলে আতঙ্ক একটা ভাব থাকবেই। কারণ তবে এই যন্ত্রকে ঘিরে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছে পুলিশ। এর আগে আসাম এবং তামিলনাড়ুতে এই ধরনের যন্ত্র আকাশ থেকে মাটিতে পড়ে। দুর্দান্ত শট, অবিশ্বাস্য অবিশ্বাস্য, যা দেখি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এক কথায় অনবদ্য। বোলার হতবাক হয়ে গেছেন, দর্শকরা চমকিত। ভারতীয় টিমের দুর্ধর্ষ পারফরমেন্স। ভারতের একটি অনবদ্য ইনিংস, ভারতের প্রতিটা ইনিংস দমদার। আরো একবার মোদী সরকার। नई नजर से चल दुनिया परखें, जहाँ तेरा गलत ना मेरा सही हो। सोच को अपनी छूने दे अंबर, जैसे हवा में एक पतंग उड़ रही हो। तू बदले तो ही
बदले जमाना, औरों से पहले खुद को ये समझाना। 92.7 Big FM, तुम बदल के तो देखो। 92